নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বুকে শত শত রাউন্ড বুলেট নিক্ষেপে অল্প কয়েকদিনেই মৃত্যুপুরীতে রূপ নিয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনার নির্দেশে চালানো হয় গণহত্যা। তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে অবস্থান নেন ভারতে। এরপর থেকেই দাবি উঠতে থাকে গণহত্যার সুষ্ঠু বিচারের। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 10 মাস পর আরও একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হলো দেশের ছাত্র জনতা। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার কার্য ট্রাইব্যুনালের এজলাস থেকে দেখানো হলো সরাসরি। দেশের ইতিহাসে প্রথমবার বিচার প্রক্রিয়া দেখল পুরো দেশের ছাত্র জনতা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা শুরু করেন বেলা 12টার দিকে। শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়। এরই মধ্যে ১০৩৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউশন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মোহাম্মদপুর উত্তর আটিকাটুলি যাত্রাবাড়ি ফার্মগেট কারওয়ান বাজার মিরপুর ১০ শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, গ্রেনেড এবং লাশ। আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের সময় সারা দেশের শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যার বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ সময় পুরো এজলাসে বিরাজ করে পিনপতন নীরবতা। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের নৃশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর ১০ এলাকা। এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, কোটা সংস্কার আন্দোলন দমনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে সরাসরি নির্দেশ দেন। শুধু তাদেরই নয়, আন্দোলন দমনে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের শেষ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে টেলিফোনে নির্দেশ দেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত ১৮ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিলে চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দেওয়ারও হুমকি প্রদান করা হয় বলে জানান তিনি। ইসলামপন্থী মানুষ মাত্রই অমানুষ ও রাজাকার, এই ঘৃণা প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, এই তথ্য দেয়া হয় আনুষ্ঠানিক অভিযোগপত্রে। প্রসিকিউশন বলেন, এ বিচার হবে নিরপেক্ষ ঐতিহাসিক দলিল, কোনোভাবেই অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের প্রতিজ্ঞা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট ৮ খণ্ডে ৪০০৫ পৃষ্ঠা। শহীদদের তালিকা ১০ খণ্ডে মোট ৮৭৪৭ পৃষ্ঠা। ছুটির পরে ১৬ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।